অনেক দিন পর একটু ইচ্ছে হলো আজকে একটু চাউমিন বানাই। তো চলো, একা কেন বানাবো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বানাই। তো দেখো, নতুন প্যাকেটটা মানে এসেছে, আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এই চাউমিনটা খুব ভালো, খুব সুন্দর। তো সবজিগুলো আগে কেটে নিই চলো। তো সবজির মধ্যে আমার ছিল বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি। ব্রোকলি ছিল না, থাকলে দিতাম। তোমাদের যদি আরও সবজি থাকে তোমরা দিতে পারো। এই সবজি দিয়ে চাউমিনটা খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আলু আমি দিইনি, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। অতগুলো সবজি যেহেতু পড়ছে অনেকটাই হয়ে যাবে না, তাই জন্য দিইনি। সবজিগুলো পুরো কেটে নিয়েছি। এই দেখো, ফুলকপি, বিনস। আর আমি একটু শর্টকাট করতে চাই সবসময়, জানো তো, ওর মধ্যেই সব পেঁয়াজ দিয়ে দিয়েছি। তোমরা যদি আলাদা করে দিতে চাও দিতে পারো, আমি কাজের সময় একটু শর্টকাট করতে চাই। যাই হোক, একটু একটু নুন আর সাদা তেল দিয়ে গরম জলে চাউমিনটা ভিজিয়ে রেখেছি, ওটা কিছুক্ষণের জন্য থাক। আর এদিকে আমার ছেলে টিউশনে গেছিলো সকালবেলা, ও এসেই দেখে আমি চাউমিন বানাচ্ছি, ও চলে গেছে আমার কাছে। আমি ডিম ফাটাবো। তো যাই হোক, আগে ডিমটা ঝুড়ো করে তুলে রাখবো। এমনি কম বেশি সবাই জানো চাউমিন কীভাবে করতে হয়, এটা তো বলার কিছু নেই, সবাই মানে জানো। তো আমি বানাতে বানাতে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি সবাই পারবে, তবুও গল্প করতে করতে তো জিনিসগুলো মানে তাড়াতাড়ি হয় না। কোনো কাজ দেখবে গল্প করতে করতে কিন্তু কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চাউমিনটা পুরো, সবজিগুলো পুরো ভাজা হয়ে চাউমিন ঢেলে দিয়েছি। ওর ওপরে যে আগে থাকতে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর আমার কাছে না ম্যাগি মশলা ছিল, তোমরা চাইলে দিতে পারো। কিন্তু কেমন হয়েছে চাউমিনটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।